اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও তার দ্বীনে ইলম অর্জন করার একটা সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা জীবন অতিবাহিত করছেন তাদের সবার প্রতি। তো আমরা রিয়াদুস সালেহীন বর্ণিত হাদিসগুলো নিয়ে কথা বলছিলাম। আপনাদের মনে আছে আমরা সর্বশেষ কয় নম্বর হাদিস শেষ করছিলাম? গত সপ্তাহে আলোচনা 73 পর্যন্ত হয়েছে, তাহলে 74 থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। عن ابن عباس رضي الله عنهما, হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে ছিলেন মনে আছে তো আপনাদের ইনশাআল্লাহ? চাচাতো ভাই। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উনি বর্ণনা করছেন, তিনি বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, উরিদাত আলাইয়া আল উমাম। উরিদাত শব্দের অর্থ হচ্ছে পেশ করা। তো উরিদাত আলাইয়া, আমার কাছে পেশ করা হবে, আল উমাম, কিছু জাতিকে। কিয়ামতের দিনে আল্লাহ রাসূলের সামনে কিছু জাতিকে পেশ করা হবে। ফারাআইতু, এমত অবস্থায় আমি দেখবো, আন-নাবিয়্যা ওয়া মাআহু আর-রুহাইত। আমি দেখবো, আপনাদের মনে ইচ্ছাকৃতভাবে কারো কাটাকাটি পড়তেছে, স্ক্রিন গুলো কন্ট্রোল করবেন ইনশাআল্লাহ। ফারাআইতু, আমি দেখলাম, আন-নাবিয়্যা, নবীকে, ওয়া মাআহু, এবং তার সাথে, আর-রুহাইত। রুহাইত মানে হচ্ছে এমন সংখ্যা, যেই সংখ্যাটা মনে করেন 3 থেকে 7 জন, এই সংক্রান্ত সংখ্যাকে বোঝায় আর কি। যে মনে করেন এই যে 1 নম্বর টিকা দিয়ে এখানে লিখে দেওয়া হয়েছে, মাহু জামাআতুন কালিলাহ মিনান নাস, খুবই অল্প সংখ্যক মানুষ। ঠিক আছে। ওয়াহিয়াল জামাআ দুনা আশারা, 10-এর নিচে। একজন নবীর সাথে খুব অল্প সংখ্যক মানুষ, কতজন মানুষ? 10-এর নিচে। আবার কিছু আরবি ভাষাবিদরা বলেছেন রোহাইত শব্দের অর্থ হচ্ছে 3 থেকে নিয়ে 7 পর্যন্ত। তো আল্লাহ রসুল বলেন যে আমার সামনে পেশ করা হলো কিছু উম্মতকে। তো আমি দেখলাম কিছু উম্মত, ওনাদের নবীর সাথে আসছেন, এবং নবীর সাথে মানুষজন হচ্ছে মাত্র 10-এর নিচে। ওয়ান্নাবি ওয়ান্নাবি মাহু আর রাজুল ওয়ার রাজুলানে, আবার কিছু নবী দেখলাম তাদের সাথে মাত্র 1 বা 2 জন মানুষ। ওয়ান্নাবি ওয়ালাইসা মাহু আহাদ, আবার কিছু নবীকে দেখলাম যাদের সাথে কেউ নাই। তার মানে কি, এই হাদিসটা থেকে বোঝা গেল, লম্বা হাদিস, তবে এই 3 লাইন থেকে আমরা কি বুঝলাম? যে কিছু নবীদের উম্মত খুবই স্বল্প ছিল, খুবই স্বল্প। আবার কিছু নবীদের উম্মত ছিল মাত্র 1-2 জন। আবার কিছু নবী তারা দাওয়াতি কাজ করেছেন, একজনও দাওয়াত গ্রহণ করে নাই। মানে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা দ্বীনের দাওয়াত দিব। আমরা নিজেরা দিন পালনের পাশাপাশি আমরা দ্বীনের দাওয়াত দিয়ে যাব। কেউ যদি গ্রহণ করেন আলহামদুলিল্লাহ, কেউ যদি গ্রহণ না করেন, এর মধ্যে আমাদের মন খারাপ করার কিছু নাই। আমাদের মন খারাপ করার কিছু নেই। যে না, আমি এতদিন ধরে দিনই কাজ করতেছি, এই মানুষটাকে বুঝাচ্ছি, সে তো গ্রহণ করতেছে না। সে গ্রহণ করতেছে না, এটা তার বিষয়। এটার জন্য আমাদের কোনো সমস্যা না। বরং আমরা এটা থেকে এই শিক্ষাটা গ্রহণ করি যে আমরা তো কিছুই না। এরকম অনেক নবীরা গত হয়েছেন, সারা জিন্দেগি দাওয়াতি কাজ করেছেন, কিন্তু খুবই অল্প সংখ্যক মানুষ ঈমান এনেছে। আবার কিছু মানুষ তো এমন যে কোনো ঈমানই আনে নাই। এরপর বলছেন আল্লাহ রসুল, ফজন ঈদ রুফি আলী সাওয়াদুন আজিম। এরপর আমি দেখলাম একটা বড়, বেশ বড় একটা গ্রুপ আসতেছে, বেশ বড়। তো এই গ্রুপটা, ফাজানানতু আন্নাহুম উম্মতি, আমি মনে করছি এই বড় গ্রুপটা মনে হয় আমার উম্মত। ফাকির আলী হাদা মুসা ওয়া কওমু, তখন আমি যখন মনে করছিলাম যে এই উম্মত মনে হয় আমার উম্মত, তখন আমাকে বলা হলো যে না, এটা হচ্ছে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত। ওয়ালাকিন উনজুর ইলাল উফুক, আপনি ওই আরেকটা প্রান্তরের দিকে তাকান, আপনি তো আপনার উম্মতদেরকে খুঁজতেছেন, ওদিকে তাকান। ফানাজারতু, আমি ওইদিকে তাকালাম, ফাইদা সাওয়াদুন আযীম, ওইদিকে তাকানোর পর দেখলাম আরো বিশাল একটা জামাত।
ফাকিল আলী, তখন আমাকে বলা হলো, হাদিহি উম্মাতুক, এই হচ্ছে আপনার উম্মত। ওয়া মাআহুম সাবউনা আলফান ইয়াদখুলুনা আল জান্নাতা বিগাইরি হিসাব, এবং তাদের সাথে সাবউনা আলফান 70,000-এর একটা গ্রুপ আছে, ইয়াদখুলুন আল জান্নাহ, যারা জান্নাতে প্রবেশ করবে বিগাইরি হিসাব, কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়া, ওয়ালা আদাব, এবং তারা কোনো প্রকার শাস্তির সম্মুখীন হবে না। সুম্মা নাহাদা ফাদাখালা মানজিলাহু, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে, তিনি নাহাদা, নাহাদান শব্দের অর্থ হচ্ছে তিনি উঠলেন, ফাদাখালা মানজিলাহু, এবং তিনি তার যে আবাসস্থল আছে, তার যে যাওয়ার জায়গা, সেখানে চলে গেলেন। ফাখাদান নাস, এমন তো অবস্থায় মানুষরা কথা বলতেছিল, কোন ব্যাপারে? ফি উলাইকা আল্লাযীনা ইয়াদখুলুনা আল জান্নাতা বিগাইরি হিসাব, যারা বেনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, এরা কারা? এদের বিষয়টা নিয়ে তারা কথা বলতেছিলেন যে এই মানুষগুলা কারা, হ্যাঁ, তাদের কোনো প্রকার হিসাবই হবে না, এইগুলা কারা, তাদের কোনো শাস্তি হবে না। ফাকালা বা'দুহুম, তখন তাদের মধ্য থেকে কেউ বললেন, ফালাআল্লাহুমুল্লাযীনা সাহিবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভবত এই সকল মানুষ হচ্ছেন তারা যারা আল্লাহ রাসূলের সাহিবু, শিষ্যত্ব গ্রহণ করেছেন, সবসময় আল্লাহ রাসূলের সঙ্গী হয়েছেন, বা এটার অনুবাদ যারা আল্লাহ রসুলের সাহাবী, এটাও করা যায়, যারা আল্লাহ রসুলের সঙ্গী ছিলেন, সবসময় আল্লাহ রসুলের সবসময় সঙ্গ দিয়েছেন, বা আল্লাহ রসুলের সাহাবী, এরা মনে হয় বিনা হিসেবে যাবেন। ওয়াকালা বা'দুহুম, আবার কেউ বললেন, ফালাআল্লাহুমুল্লাযীনা উলিদু ফিল ইসলাম, সম্ভবত তারা যারা হচ্ছে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করছে, ফালাম ইউশরিকু বিল্লাহি শাইআন, এরপর আল্লাহর সাথে কাউকে শিরিক করে নাই, ওয়া যাকারু আশিয়া, এইভাবে আর অনেক কিছু অনেকেই উল্লেখ করলেন আর কি, যাকারু তারা উল্লেখ করলেন, আশিয়া অনেক কিছু। ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ রাসূল আবার বের হয়ে আসলেন তার আবাসস্থল থেকে। ফাকাল, এরপরে বললেন, মাল্লাযী তাখুদুনা ফীহি, কি ব্যাপারে তোমরা কথাবার্তা বলতেছো? হোয়াট দ্য টপিক ইউ আর ডিসকাসিং অ্যাবাউট? ফাআখবারুহু, তখন আল্লাহ রাসূলের যে সাহাবী তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই এই ব্যাপারে কথা বলতেছিলাম। ফাআখবারুহু, তারা তাকে সংবাদ দিলেন যে ব্যাপারে তারা কথা বলছে। ফাকাল, এরপর আল্লাহ রাসূল বললেন যে কারা বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে, তাদের সিফাত কি? হুমুল্লাযীনা লা ইয়ারকুন, যারা ঝাড়ফুঁক করে না, এটা ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। হুমুল্লাযীনা লা ইয়ারকুন, যারা ঝাড়ফুঁক করে না, ওয়ালা ইয়াস্তারকুন, ঝাড়ফুঁক করতে চায় না, ওয়ালা ইয়াতাতায়্যারুন, তাতায়্যুর শব্দের অর্থ হচ্ছে অশুভ লক্ষণ, ওয়ালা ইয়াতাতায়্যারুন, এবং কোনো অশুভ লক্ষণে বিশ্বাস করে না, বরং ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য যে সিফাতগুলো, যে ফিচারগুলো অর্জন করা দরকার, যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার কি? সো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযীনা লা ইয়ারকুন, যারা ঝাড়ফুঁক করে না। এই ঝাড়ফুঁক মানে হচ্ছে হারাম ঝাড়ফুঁক, ওই যে তন্ত্র মন্ত্র পড়ার ঝাড়ফুঁক, তন্ত্র মন্ত্র করা, বিভিন্ন আছে না, যে কবিরাজ বিভিন্ন কিছু পড়ে, এগুলো করে, তো এই ধরনের ঝাড়ফুঁক করে না, এই ধরনের ঝাড়ফুঁক করতে চায় না, বরং ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহ তাআলার উপর ভরসা করে। ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোনো অশুভ লক্ষণে বিশ্বাস করে না। অশুভ লক্ষণ মানে কি? যেমন মনে করেন আমাদের সংস্কৃতিতে যে শনিবারে বিয়ে শাদী হবে না, শনিবারে বিয়ে শাদী হলে এটা মারাত্মক এক জিনিস, এটার মধ্যে কল্যাণ নাই। আজকে ক্লাস করার আগে এক ঘটনা শুনে আসলাম, যে একজনের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর নাকি স্বামী স্ত্রীর বিয়ের রাত্রিতে সাক্ষাৎ করতে দেয় নাই। কেন দেয় নাই? কারণ নাকি বিয়ের রাত্রিতে স্বামী স্ত্রীর একজন আরেকজনের মুখ দেখা দেখি হলে এটা নাকি কাল রাত। তো এটা হিন্দুদের সংস্কৃতি, হিন্দুদের মধ্যে আছে, শুধু সংস্কৃতি না, এটা তাদের একটা বিশ্বাস। তো কোনো মুসলমান কেউ যদি মনে করে যে বিয়ের রাত্রিতে স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ হলে এটা কাল রাত, তার ইমান নাই, মুশরিক হয়ে যাবে। শাহিদা বেগম, আপনার স্ক্রিন থেকে টানা জুকা আসতেছে, হয়তো ইচ্ছাকৃত ভাবে, একটু এটা মুছে দেন। তো এই ধরনের কুলক্ষণে বিশ্বাস করা, কেউ যদি এই ধরনের বিশ্বাস করে, ওই ব্যক্তির ইমান থাকবে না, মুশরিক। ইমান রাখার মানে এটাই নয় যে আমি শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস করছি, আমার ইমান ঠিক আছে, জুতা দিয়ে মারলো এটা ভাঙবে না, এরকম নয়। আল্লাহর উপর বিশ্বাস করার তিনটা ভাগ রয়েছে। একটা, আল্লাহ তাআলা রব হিসেবে আমরা মেনে নিলাম, তাওহীদুর রুবুবিয়্যাহ যেটা আছে, এটা কাফেররা মানত। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো, বলা ইনসা আলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সৃষ্টি কে করেছে, লা ইয়াকুলুনা আল্লাহ, তারা বলতো আল্লাহ সৃষ্টি করছেন। আপনি হিন্দুদেরকে জিজ্ঞেস করেন যে এগুলা কে সৃষ্টি করেছে, তারা বলবে ভগবান।
খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলবে গড। ইহুদিদেরকে জিজ্ঞেস করবেন, তারা আল্লাহর কথা বলবে। তো এই ধরনের বিশ্বাস তাদেরও ছিল, আমাদেরও আছে। তো তাদের এবং আমাদের পার্থক্য কোথায়? তাদের এবং আমাদের পার্থক্য হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। আমি যখন বলছি আল্লাহ আমি আপনাকে মাবুদ হিসেবে গ্রহণ করলাম, আমি আপনার গোলাম, আপনি আমার মাবুদ, আমি আপনার উপাসনা করব। তো এই উপাসনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলার যে সকল ক্ষমতা, এই সকল ক্ষমতা আমি আল্লাহ তাআলাকে দিয়েছি। এই যখনই এই ক্ষমতাটা আমি অন্য কোনো দিকের সাথে সম্পৃক্ত করব, তখনই আমি শিরিক করছি। আমি আল্লাহ তাআলাকে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। তো আল্লাহ যদি আমাকে সাহায্য করার মালিক হয়ে থাকেন, আমি যখন বলছি কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসছে, আমি যখন এই কথা বলছি, তাহলে এই অশুভ লক্ষণের চিন্তা আমার মাথায় কোথা থেকে আসে? আমি শনিবারে বিয়ে করলে অশুভ লক্ষণ কোথা থেকে আসবে? এজন্য আমাদের উচিত হচ্ছে কি, যে সমাজে যেগুলো হয় না, এগুলো আমাদের করা উচিত। আপনাদের মধ্য থেকে কারো যদি বিয়ে শাদী যাদের হয় নাই, বা যাদের গার্ডিয়ান যারা আছেন, বিয়ে শাদী করার ক্ষেত্রে চিন্তা করবেন শনিবারে বিয়ে দিবেন। তো এই ধরনের বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে যে শনিবারে বিয়ে করলে অলক্ষণে দিন, শনিবারে খুব ভালো কিছু করা যাবে না, অথবা দেখা যায় ঘর থেকে বের হয়েছে, বিড়াল কাটা দিছে, রাত মাঝখান দিয়ে চলে গেছে, সে মনে করবে আমার পথে কাটা পড়ে গেছে। এই ধরনের বিশ্বাস হচ্ছে কুলক্ষণে বিশ্বাস। এগুলা শুধুমাত্র গুনাহের কাজ নয়, ইমান ভঙ্গের কারণ, তার ইমান ভেঙে যাবে। তো এই যে আজকে ঘটনা বললাম, যে এগুলো আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে। এবার যারা বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী কোথায় একান্ত মুহূর্ত কাটাবে, দেখাই করতে দেয় নাই, এটা নাকি কাল রাত। তো কেউ যদি বিশ্বাস করে, এটা করে যে না এটা আসলেই কাল রাত, সে বেঈমান। বেঈমান, তারা আবার ইমান আনতে হবে। আল্লাহ হেফাজত করো। তাহলে এই হাদিসটা থেকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার যে সকল গুণাবলী অর্জন করা দরকার, এগুলো অর্জন করার মাধ্যম কি? এক নম্বর হচ্ছে আমরা ঝাড়ফুঁক করবো না, হারাম ঝাড়ফুঁক যেগুলো, এগুলা করতে চাইবো না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোনো প্রকার কুলক্ষণে বিশ্বাস আমরা করব না। বরং ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমরা ভরসা রাখবো। ফাকামা উকাশা ইবনে মুহসিন, উকাশা ইবনে মুহসিন আল্লাহ রাসূলের এক সাহাবী, তিনি বললেন, তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ফাকাল উদউল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আইয়া জাআলানি মিনহুম, তিনি যাতে আমাকে এদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। ফাকাল আনতা মিনহুম, আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত, দোয়া করে দিলাম। সুম্মা কামা রাজুলুন, এরপরে আরেকজন ব্যক্তি দাঁড়ালো, দাঁড়িয়ে বলল উদউল্লাহ আইয়া জাআলানি মিনহুম, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। ফাকাল, তখন আল্লাহ রাসূল বললেন সাবাকাকা বিহি উকাশা, উকাশা তোমার আগে চলে গেছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো এই হাদিসটা থেকে আমরা কি শিখলাম? যেহেতু এগুলো তাওয়াক্কুল সংক্রান্ত হাদিস, আমরা আগের যে অধ্যায়গুলো শুরু করছি, এই অধ্যায়টা হচ্ছে তাওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা করা। তো আমি যখন বলছি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করছি, তো আল্লাহর উপর ভরসা করলে আমি কেন অশুভ লক্ষণে বিশ্বাস করব? কেন আমি সাইড অন্য কিছু দেখতে যাব? হ্যাঁ, কোনো কারণ তৈরি করা, যেটাকে সবব বলা হয় আর কি, সেটা ভিন্ন বিষয়। আমি রুটি রুজির জন্য হালাল একটা ব্যবসার চেষ্টা করছি, বা আমি একটা কাজ করতেছি, এটা আমি কারণ তৈরি করছি এবং আল্লাহর উপর ভরসা করে আছি যে না এই কাজ আমাকে খাওয়াতে পারবে না, আমি কাজটাকে আমি ওসিলা হিসেবে গ্রহণ করছি, আল্লাহ আমাকে খাওয়াবেন। কিন্তু এটার সাথে আপনি শুভ লক্ষণ অশুভ লক্ষণ এগুলোকে আমরা মিলাতে পারবো না। কারণ আমি কিভাবে জানি এটা অশুভ লক্ষণ? কোরআন হাদিসে কোথাও বলা আছে এটা অশুভ লক্ষণ? কোরআন হাদিসে বলা আছে যে আমি রিজিক অনুসন্ধানের জন্য বের হতে হবে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, তোমরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার দয়া কোথায় আছে সেগুলো তোমরা তালাশ করবে, এটা ঠিক আছে। কিন্তু সেটা না করে এই যে অশুভ লক্ষণ তোমরা কই পাইলে? এটা কোরআনে কোথাও বলা আছে শনিবার অশুভ লক্ষণ? কোরআনে কোথাও বলা আছে যে বিয়ের রাত্রিতে, বা হাদিসে কোথাও বলা আছে বিয়ের রাত্রিতে স্বামী স্ত্রী একজন আরেকজনের দেখা সাক্ষাৎ করা যাবে না? তো যখনই আমরা এগুলোর বাইরে গিয়ে কোনো কিছুকে অশুভ লক্ষণের কেন্দ্র বানাবো, তার মানে হচ্ছে শুধুমাত্র গুনাহের কাজ করতেছি না, আমি ইমান বিধ্বংসের কাজ করছি। আল্লাহ তাআলা হেফাজত করুন। 2 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এরপরের হাদিসটাও আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কি বলতেন? আল্লাহুম্মা লাকা আসলামতু। আচ্ছা, গত সপ্তাহে একটা দোয়া বলছিলাম শেখার জন্য, খুব ছোট্ট দোয়া, কেউ মুখস্থ করছিলেন আমি বলার পরে? কেউ আছেন এখানে? তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, খুবই ছোট্ট দোয়া, কিন্তু এটার অর্থটা খুব ভালো, আল্লাহ রাসূল এটা পড়তেন। এটার অর্থ কি ছিল? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই, ওয়াত তুকা, তাকওয়া চাই, তারপরে হচ্ছে ওয়াল আফাফ, সচ্চরিত্র চাই, ওয়াল গিনা, এবং অভাব মুক্ত থাকা চাই, আমি যাতে কারো প্রতি মুখাপেক্ষী না হই। তো এরকম আরেকটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা লাকা আসলামতু, আল্লাহুম্মা হে আল্লাহ, লাকা আসলামতু, আমি আপনার জন্যই, আপনার প্রতি আমি আত্মসমর্পণ করলাম। ঠিক আছে?
ওয়াবিকা আমান্তু, আপনার উপর আমি ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম। ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আপনার উপর আমি ভরসা করলাম। ওয়া ইলাইকা আনাবতু, এবং আনাবতু শব্দের অর্থ প্রত্যাবর্তন করা, আমি আপনার দিকেই প্রত্যাবর্তন করলাম। ওয়াবিকা খাসামতু, এবং আমি আপনার জন্যই ঝগড়া করলাম। আপনার জন্য ঝগড়া করা মানে কি, যে ইসলামের বিরুদ্ধবাদী, আপনার বিরুদ্ধবাদী যারা আছেন তাদের প্রতি আমি লড়াই করি, তাদের বিরুদ্ধে আপনার জন্য আমি লড়াই করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিকা, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু, নিশ্চয় আমি আশ্রয় প্রার্থনা করছি, বিইজ্জাতিকা, আপনার ইজ্জতের, আপনার সম্মানের উসিলায়, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, আন তুদিল্লানি, আপনি আমাকে পথভ্রষ্ট করবেন, এটা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমাকে পথভ্রষ্ট করিয়েন না। আনতাল হাই, আপনি চিরঞ্জীব, আল্লাযী লা ইয়ামুতু, যে কখনোই মৃত্যুবরণ করে না। ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন, জিন এবং মানুষ তারা মৃত্যুবরণ করে। একটু লম্বা দোয়া, যাদের সুযোগ আছে মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। এটা হচ্ছে দুয়ার প্রথম পার্ট। এরপরে হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিকা লা ইলাহা ইল্লা আনতা আন তুদিল্লানি, আনতাল হাইয়্যুল্লাযী লা ইয়ামুত ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন। একটু লম্বা দোয়া, তবে যাদের, এটা কম্পালসারি করছি না, যাদের সুযোগ আছে আপনারা একটু এটা শেখার চেষ্টা করবেন। কিন্তু আগের যেটা বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এটা সবাই মুখস্থ করা চাই, সবাই মুখস্থ করা চাই ইনশাআল্লাহ। 3 নম্বর হাদিস, আন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এই হাদিসটাও আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, আমাদের জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি কতই না উত্তম অভিভাবক। এই কথাটা কখন বলা হয়েছে? কালাহা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা বলছিলেন হিনা উলকিয়া ফিন্নার, যখন তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। তো কখন তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, এই ঘটনাটা আপনাদের জানা আছে। নমরুদ যখন আগুন জ্বালিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করেছিলেন, তিনি যখন মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন, ভেঙে দেওয়ার পর এটার পানিশমেন্ট দেওয়ার জন্য তারা আগুন প্রজ্বলন করে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিচ্ছিল। এবং এই ফেলে দেওয়া অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। وقالها محمد صلى الله عليه وسلم, and মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন কখন? ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, মানুষরা যখন একত্রিত হয়েছিল, ইন্নান নাসা, নিশ্চয় মানুষেরা, ক্বাদ জামাউ লাকুম, আল্লাহ রাসূলের কাছে যখন সংবাদ আসছিল যে কাফেররা তো একত্রিত হয়েছে, একত্রিত হয়ে আপনাদের উপর আক্রমণ করবে, যে এই শুনে রাখো, ক্বাদ জামাউ লাকুম, তারা কিন্তু তোমাদের বিপক্ষে একত্রিত হয়েছে। ফাখশাউহুম, তোমাদের উচিত তাদেরকে ভয় করা, তাদের সোলজার্স নাম্বার কিন্তু অনেক বেশি, তারা তোমাদের উপর আক্রমণ করবে। কিন্তু তারা ভয় পাইবে কোথায়? ভয় না পেয়ে ফাজাদাহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে গিয়েছিল। ওয়াকালু, এবং তারা বলছিল, ঈমানদাররা বলছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তো এটা হচ্ছে আরো ছোট্ট একটা দোয়া, যারা মুখস্থ আছে মাশাআল্লাহ, যাদের নাই এরা একটু মুখস্থ করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল সবাই, ঠিক আছে? 62 at this moment attendance, আপনারা সবাই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই এটা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। খুবই ছোট তো, এটার মানে কি? হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি কতই না উত্তম অভিভাবক। তো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তো যে যত ধরনের বিপদে আছেন, বিপদে থাকা অবস্থায় এটা পড়বেন ইনশাআল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যত বেশি পারা যায় এটা পড়বেন ইনশাআল্লাহ, ইয়াকিন নিয়ে পড়বেন, কাজে দিবে ইনশাআল্লাহ। দেখেন, এই দোয়াগুলোই কিন্তু আল্লাহর ওলি যারা ছিলেন বা নবী যারা ছিলেন তারা এই দোয়াগুলো পরেই পার হয়েছেন। তো আমরা পড়লে কাজ হয় না কেন? কারণ আমাদের ইয়াকিন দুর্বল, আমাদের দৃঢ় বিশ্বাস দুর্বল, আমাদের ভরসা দুর্বল। আমরা মনে করি না যে এটা আমাদের কাজ হবে। নাইলে ইব্রাহিম আলী ইসলাম তো এই দোয়া পড়ছিলেন বলেই, এই দোয়ার মাধ্যমেই, এই দোয়ার উসিলায় তার আগুনটা তার জন্য ঠান্ডা শীতল একটা আবহাওয়া, আরামদায়ক আবহাওয়ায় পরিণত হয়ে গিয়েছিল। তাহলে ইব্রাহিম আলী ইসলামের জন্য কাজ করলে আমাদের জন্য কেন কাজ করে না? কারণ সে ইব্রাহিম আলী ইসলামের তাওয়াক্কুল যে পরিমাণ ছিল, আমাদের তাওয়াক্কুল ওই লেভেল পর্যন্ত পৌঁছায় নাই। আমাদের তাওয়াক্কুলটা যাতে ওই লেভেল পর্যন্ত গিয়ে পৌঁছায়, সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এরপরের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিস বর্ণনা করতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূল থেকে বলছেন, ইয়াদখুলুল জান্নাতা আকওয়ামুন আফইদাতুহুম মিসলা আফইদাতিত তায়রি, ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে আকওয়ামুন, কিছু লোক, কিছু জাতি, কওমুনের বহুবচন হচ্ছে আকওয়াম, কওমুন মানে হচ্ছে জাতিগোষ্ঠী। সো ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে আকওয়ামুন, কিছু জাতিগোষ্ঠী,
আফইদাতুহুম, আফইদা শব্দটা ফুআদুন শব্দের বহুবচন। ফুআদুন মানে হচ্ছে অন্তর। আফইদাতুহুম তাদের অন্তরটা হবে মিসলা আফইদাতিত তৈরি, পাখির অন্তরের মতো। এটার মানে কি? আল্লাহ রসুল বলছেন যে জান্নাতে কিছু দল প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির অন্তরের মতো। এর মানে কি? এখানে একটু ব্যাখ্যা করা হচ্ছে, মায়না হুয়াল মুতাওয়াক্কিলুন, তারা পাখির মতো ভরসা করবে। তাদের, তারা ভরসা করবে কিসের মতো? পাখির মতো। কিভাবে পাখির মতো? আল্লাহ রসুল আরেকটা হাদিসের মধ্যে বলেছিলেন যে তোমরা যদি মানুষদের উদ্দেশ্য করে বলছেন, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করতে পারো, হাক্কা তাওয়াক্কুলিহি, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক প্রদান করবেন যেমন ভাবে তিনি পাখিদের রিজিক প্রদান করেন। পাখিদের রিজিক কিভাবে প্রদান করেন? তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, তারা সকালবেলা পাখিরা যখন বাসা থেকে বের হয় তখন খালি পেট নিয়ে বের হয়, কই যাবে কি আনবে কিচ্ছু জানে না। কিন্তু ওয়া তারুহু বিতানা, যখন সে ফিরে আসে বিকালে, তখন ঠিকই কিন্তু পেট ভরে ফিরে আসে। তো আমরাও যদি আল্লাহ তাআলার উপর ঠিকঠাক মতো ভরসা করি, হ্যাঁ, পাখি কিন্তু বের হয়ে যায় রিজিকের উদ্দেশ্যে, ঘরে বসে বলে না আল্লাহ তাআলা আমাকে খাওয়াবেন। তো আমরাও হালাল রিজিকের উদ্দেশ্যে আমরা যদি চেষ্টা করি এবং বের হয়ে যাই আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে, সেটার জন্য চেষ্টায় যদি আমি রত থাকি, আল্লাহ তাআলা আমাকে দিবেন। তো কেমন দিবেন? যে তাওয়াক্কুল যদি আমার থাকে, আল্লাহ তাআলার উপর যদি ভরসা থাকে, পাখি যেরকম সকালবেলা খালি পেট নিয়ে বের হয়ে যাওয়ার পর ফিরে যখন আসে তখন পুরা পেট ভরে নিয়ে আসে, ঠিক ওরকম ভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ব্যবস্থা করবেন, পাখিদের জন্য যেরকম ভাবে ব্যবস্থা করেছেন। এটাই এখানে বোঝাচ্ছেন যে জান্নাতের মধ্যে প্রবেশ করবে একদল মানুষ, তাদের অন্তর হবে হচ্ছে পাখির মতো। তো পাখির মতো মানে কি? পাখি যেরকম আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ঠিক ওরকম ভাবে এরাও আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয় এবং এই তাওয়াক্কুলের বদৌলতে তারা জান্নাতে প্রবেশ করতেছে। কিন্তু আমাদের আসলে তাওয়াক্কুলটা খুব কমজোর হয়ে গেছে, খুব কমজোর। আমরা উম, আমরা যেগুলা সবব হওয়ার কথা, যেগুলা কারণ হওয়ার কথা, ওসিলা হওয়ার কথা, এগুলাকে আমি মেইন উপার্জনের মাধ্যম বানায় ফেলছি। মেইন উপার্জনের মাধ্যম, হ্যাঁ, আমি জব করতেছি বা আমি ব্যবসা করতেছি, এটা আমার রিজিকের মাধ্যম, আল্লাহ আমাকে দিচ্ছেন। কিন্তু অনেকের ক্ষেত্রে আমাদের চিন্তা হয়ে যায় যে না, আমার জব এটা গেছে মানে আমার জীবন শেষ, আমার ব্যবসা এটা গেছে মানে আমার জীবন শেষ। না, ব্যবসা গেছে মানে তো জীবন শেষ না, জব গেছে মানে তো জীবন শেষ না। এটা আমার রিজিকের একটা মাধ্যম ছিল, আমি আরেকটা মাধ্যমের জন্য চেষ্টা করবো আল্লাহর উপর তাওয়াক্কুল করে। যাই হোক, 5 নম্বর হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু আনহু। হাদিসটা বর্ণনা করতেছেন যিনি, সাহাবীর নাম হচ্ছে জাবির। তিনি বলছেন, আন্নাহু গাজা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবালা নাজদিন, যে একদিন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাজওয়ায় বের হলাম। গাজওয়া মানে কি? ইসলামের যে সকল যুদ্ধ হয়েছিল, যেগুলোর মধ্যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, এগুলাকে বলা হয় হচ্ছে গাজওয়া। আর যেখানে আল্লাহ রসুল উপস্থিত ছিলেন না, বরং তিনি প্রতিনিধি দল প্রেরণ করেছেন, এগুলাকে বলা হয় হচ্ছে সারিয়া। তো এখানে যে গাজা বলা হচ্ছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে, তার নেতৃত্বে একটা যুদ্ধের মধ্যে তারা গেলেন। কারা কে হাদিস বর্ণনা করতেছেন? জাবির রাদিয়াল্লাহু আনহু। তো জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যুদ্ধ করতে রওনা দিলাম। কোন দিকে? কিবালা নাজদিন, নাজদের দিকে। নাজদ এটা কোথায়? এটা সৌদি আরবেই, যে রিয়াদ যেখানে আছে আর কি বর্তমানে, ওই রিয়াদের ওদিকে। ফালাম্মা কাফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফালা মাআহুম। তো এই যুদ্ধে বের হতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন রিটার্ন করতেছিলেন, উনি যখন ফিরে আসতেছিলেন, কাফালা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। এই যেখানে 6 নম্বর টিকায় বলা হচ্ছে রাজা। আল্লাহ রসুল যখন ফিরে আসতেছিলেন তখন তারাও, অর্থাৎ আল্লাহ রসুলের সাথে যে সকল সাহাবী ছিলেন, জাবের সহ আরো যারা ছিলেন, তারাও ফিরে আসতেছিলেন। ফাআদরাকাতহুমুল কাইলা, এমতো অবস্থায় তারা যখন ফিরছিলেন তখন তারা কাইলাহ পেলেন। কাইলা শব্দের অর্থ কি? এই যে এখানকার মধ্যে বলা হচ্ছে আন-নওম, মানে একটু তন্দ্রা তন্দ্রা ভাব, খুব টায়ার্ড হয়ে গেলেন আর কি। ফি ওয়াদিন কাসির আল-ইদাহ। এখন এমতো অবস্থায় তারা যখন খুব টায়ার্ড হয়ে গেলেন, টায়ার্ড হওয়া অবস্থা চিন্তা করলেন যে না, আমরা একটু বিশ্রাম করব। এখন বিশ্রাম করার জন্য তারা একটা উপত্যকায় নামলেন। ওয়াদুন শব্দের অর্থ হচ্ছে উপত্যকা, ফি ওয়াদিন। এবং এই উপত্যকার মধ্যে কাসিরুল এদা, অনেক কাঁটাযুক্ত গাছ ছিল। এদা এখন শব্দের অর্থ হচ্ছে কাঁটাযুক্ত গাছ। যেখানকার মধ্যে 8 নম্বর টিকায় আরবি যারা বুঝেন, এখানে লেখা আছে কাসিরুল আদা আশ-শাজার আল্লাযী লাহু শুক, ওই সকল আহ গাছ, যে সকল গাছের মধ্যে কাঁটা থাকে।
এরকম কাঁটাযুক্ত অনেক গাছ। ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ রাসূল এখানের মধ্যে নামলেন। ওয়া তাফাররাকান নাস ইয়াস্তাযিল্লুনা বিশ-শাজার। আল্লাহ রাসূল যখন এখানে রেস্ট করতে লাগলেন, মানুষরাও এখানে বিভিন্ন তাফাররাকা মানে পৃথক হয়ে যাওয়া, বিভিন্ন ভাগে ভাগে বা ভাগ হয়ে প্রত্যেকেই এক একটা ছায়ার খুঁজে, ইয়াস্তাযিল্লুন তারা ছায়া চাচ্ছিলেন, গাছের ছায়া কোথায় আছে এগুলা খুঁজে খুঁজে গিয়ে তারা সেখানকার মধ্যে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করলেন। ওয়ানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করলেন তাহতা সামুরাতিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুরার নিচে অবতরণ করলেন। এখন সামুরা কি? সামুরা হচ্ছে এই যে শাজারাতুন, একটা গাছ। এটা সোজা বাংলায় বলতে গেলে আমরা বলি যে বাংলায় এটারে বাবলা গাছ টাইপ কিছু আর কি। ফাআল্লাকা বিহা সাইফা, তো আল্লাহ রসুল ওই বাবলা গাছের নিচে রেস্ট নেবেন, তিনি তার তরবারিটাকে গাছের মধ্যে ঝুলায় রাখছেন। ওয়ানিমনা নাউমাতান, তারপর জাবের বলতেছেন আমরা ঘুমাই গেলাম। ফাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউনা, তো ঘুমানোর পরটা দেখা গেল রাসূলুল্লাহ আসলাম আমাদের ডাকতেছেন। যখন তিনি আমাদের ডাকলেন, গেলাম। ওয়া ইদা ইনদাহু আরাবিয়ুন, মত অবস্থা তার কাছে একজন বেদুইন ব্যক্তি ছিল। আল্লাহ রসুল বললেন এই এদিকে আসো। দেখা গেল যে এখানে একজন বেদুইন ব্যক্তি। তো ফাকার, এরপর আল্লাহ রসুল বললেন ইন্না হাদা, এই হচ্ছে এই যে বেদুইন ব্যক্তি তোমরা দেখতেছো এই লোক, ইখতারাতা আলাইয়া সাইফি, সে আমার উপর তরবারি দ্বারা আক্রমণ করতে গেছিল, আমার উপর তরবারি ধরে রাখছিল। ও আনা নাইম, আমি যখন ঘুমন্ত ছিলাম, আমার ঘুমন্ত অবস্থায় এই লোক, এই ব্যক্তি আমার তরবারি আমার উপর আক্রমণ করার মতো যে এই মেরে দিলাম এরকম ধরছে। ফাস্তাইকাজতু, এমত অবস্থায় আমি জেগে উঠলাম। ওয়া হুয়া ফি ইয়াদিহি, এবং যখন আমি জেগে উঠছি এমত অবস্থায় তার হাতের মধ্যে এই তরবারিটা খোলা অবস্থায় আমি দেখলাম। কাল, তো আল্লাহ রসুল বলছেন আমি যখন জেগে উঠলাম তখন এই ব্যক্তি, বেদুইন ব্যক্তিটা বলছে মাইয়াম নাউকা মিন্নি, তোমাকে কে আমার হাত থেকে বাঁচাবে? আল্লাহ রসুলকে বলতেছে সে তরবারি ধরে, যে এই যে ধরছি কিন্তু মেরে দিব, এবং বলো তোমাকে আমাকে আমার থেকে কে বাঁচাবে? কুলতু আল্লাহ, আল্লাহ রসুল বলেন আমি বললাম আল্লাহ তাআলা আমাকে বাঁচাবেন। সালাসান, তিনবার। ওয়ালাম ইউআকিবহু, সে তাকে শাস্তি দিতে পারল, ওয়ালাম ইউআকিবহু, তিনি তাকে কোনো শাস্তি দিলেন না, অর্থাৎ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো শাস্তি দিলেন না। এখানে আরেকটা রেওয়ায়তের হাদিস আছে লম্বা, আমি এটার অনুবাদ শব্দ শব্দে পরে অনুবাদ করতে যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে ভাবার্থটা বলে দিই। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় সে যখন তরবারি ধরছে, আল্লাহ রসুলের চোখ খুলে গেল। চোখ খোলার পর দেখলেন আল্লাহ রসুলের সে বুকের সামনে সে তরবারি নিয়ে বসে আছে, আল্লাহ রসুলের উপর আক্রমণ করবে। তো সে বলতেছে এখন তোমাকে কে বাঁচাবে? তখন আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচাবেন। সে তিনবার জিজ্ঞেস করছে, তিনবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচাবেন, আল্লাহ রসুল এই উত্তরটা দিলেন। এমতো অবস্থায় এই কথা যখন বললেন তখন তার হাতটা অবসের মতো হয়ে গেল এবং তার হাত থেকে তরবারি পড়ে গেল। কিন্তু এটা করার পর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে কোনো শাস্তি দেন নাই। শাস্তি না দিয়ে বরং তার সাথে ভালো ব্যবহার করেন। এরপর ওই লোকটা ইসলাম গ্রহণ করে ফেলে। তো এখান থেকে আমাদের বোঝার উদ্দেশ্যটা হচ্ছে এটাই, এই হাদিসটা থেকে, যে তাওয়াক্কুল দেখেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই তাওয়াক্কুলটা করেছেন আল্লাহ তাআলার উপর। এমত অবস্থা মনে করেন আপনার মাথার মধ্যে আমি পিস্তল ধরছি, মেরে দিলাম, কিন্তু এমত অবস্থা আল্লাহ তাআলা আমাকে বাঁচাবেন, এই কথাটা আমাদের মুখ থেকে বের হওয়া কিন্তু খুব কঠিন। কঠিন বলতে মনে করেন আমাদের প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যদি খুব ভালো না থাকে আমাদের তাওয়াক্কুলের ব্যাপারে, তাইলে ধরো যে লোকজন যখন বিপদে পড়ে তার কাছ থেকে বাঁচার জন্য বাবা মা কত কিছুই ডাকে, ভাই আমারে মাফ কর, তুমি তুমি একমাত্র ত্রাণ করতে আমার, তুমি ছাড়া সে আসে, এই সেই। হুম। কিন্তু সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে বাঁচাবেন, এবং সেই তাওয়াক্কুলের বদৌলতে ঠিকই কিন্তু আল্লাহ তাআলা বাঁচায় দিয়েছেন। এবং তাওয়াক্কুলের আমরা হাদিস যদি পড়ি, এর আগে আমরা এই হাদিসটা আপনাদেরকে বলে আছি, ওই যে তিন লোক তারা একটা গুহার মধ্যে আবদ্ধ হয়ে পড়ছিল, তওবা যে করছিল, তওবার উসিলায় কিভাবে আল্লাহ তাআলা মাফ করে দেন, এই অধ্যায়ে যে আমরা পড়ছিলাম হাদিসটা, যে তিন লোক গুহার মধ্যে আটকা পড়ছিল, তো তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে দোয়া করছিল, তারপর কিন্তু আল্লাহ তাআলা পাথর সরায় দিয়েছেন। তো এই কাজগুলো সচরাচর আমাদের মধ্যে হওয়া সম্ভব সম্ভব না, কিন্তু যখন আমাদের তাওয়াক্কুল ওই পর্যায়ের থাকবে তখন কিন্তু ঠিকই সম্ভব, তখন কিন্তু ঠিকই সম্ভব। এবং এটা অনেকের ক্ষেত্রেই হয়, বা আপনারাও ফিল করতে পারবেন যখন তাওয়াক্কুলটা ওই লেভেলের মধ্যে থাকবে। তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি,
লাউ আন্নাকুম, যদি নিশ্চয়ই তোমরা তাতাওয়াক্কালুনা ভরসা করো, আল্লাহ আল্লাহ তাআলার উপর হাক্কা তাওয়াক্কুলিহি, যেভাবে ভরসা করা উচিত, ভরসা করার মতো যদি তোমরা ভরসা করো, লা রাযাকাকুম, তাহলে তিনি তোমাদেরকে রিজিক প্রদান করবেন, কামা ইয়ারযুকুত তায়র, যেভাবে তিনি পাখিকে রিজিক প্রদান করেন। ওই যে আগে হাদিসটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এটাই। তাকদু খিমাসা, তারা সকালবেলায় খালি পেটে বের হয়ে যায়, ওয়া তারাহু বিতানা, এবং যখন ফিরে আসে তখন একেবারে ভরা পেট নিয়ে তারা ফিরে আসে। তো পাখিরা আজকে পর্যন্ত কি খেয়ে আসছে, কালকে কোথা থেকে খাবার পাবে সেটা কিন্তু তাদের জানা থাকে না। সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, এখানে টুকরা, এখানে এক টুকরা, এখানে ওই টুকরা, ওরকম করে করে যায়, আবার তারা ফিরে আসে। তো তারা যেরকম ভাবে এখান থেকে ফিরে আসে, কিন্তু ফেরার সময় তারা কিন্তু খালি হাতে ফিরে আসে না, পেট ঠিকই ভরে নিয়ে আসে। ঠিক ওরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও পেট ভরা পেটে ফিরে নিয়ে আসবেন, যদি আমাদের তাওয়াক্কুলটা ওরকম থাকে। এরপরে আন আবি উমারাতা, যিনি হাদিস বর্ণনা করছেন, উনার পরিচয় হচ্ছে আবু উমারা। উনার মেইন নাম হচ্ছে বারা ইবনু আজিব, উমারার পিতা, রাদিয়াল্লাহু আনহুমা। তারা দুজনই মুসলমান ছিলেন, বাবা ছেলে। তাদের থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, ইয়া ফুলান, হে অমুক। আল্লাহ রাসূল বলতেছিলেন যে, হে অমুক, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, আওয়াইতা মানে হচ্ছে যাওয়া আর কি। ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি তোমার বিছানায় যাবে, বিছানায় গিয়ে উঠবে, ফাকুল, তখন বলো, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, হে আল্লাহ, আমি আমার নিজেকে আপনার প্রতি সমর্পণ করলাম। আসলামতু, আত্মসমর্পণ করলাম, নাফসি, আমার নিজেকে, ইলাইকা, আপনার নিকট। ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা, ওয়া ওয়াজ্জাহতু, এবং আমি ফিরাইয়া দিলাম, ওয়াজহি, আমার চেহারা, ইলাইকা, আমি আমার চেহারাটাকে আপনার দিকে ফিরাইয়া নিলাম। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা, এবং আমার যে সকল বিষয়াদি আছে, এই সকল বিষয়গুলো আমি আপনার নিকট পেশ করলাম, সঁপে দিলাম। ওয়ালজাতু যহরি ইলাইকা, ওয়ালজাতু, এবং আমি লাগাই দিলাম, ঠেকে দিলাম, যহরি, আমার পিঠ, ইলাইকা মানে আমার পিঠ, আমার সমস্ত সবকিছুই আপনাকে দিয়ে দিলাম। রুগবাতান ওয়া রুহবাতান ইলাইকা, রুগবা যেটা আপনি চান, ওয়া রুহবা যেটা আপনি চান না। মানে এখানে রুগবা মানে হচ্ছে আকাঙ্ক্ষিত বস্তু, রুহবা মানে হচ্ছে যেটা চাই না, ভয় লাগে। তো রুহবা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জান্নাত, রুহবাতান মানে হচ্ছে জাহান্নাম। অর্থাৎ জান্নাতের আগ্রহ, এই যে এই জিনিসগুলো আমি করতেছি, কেন করতেছি? তো জান্নাতের আগ্রহে এবং জাহান্নামের ভয়ে। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা, লা মালজা, আপনি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, কোনো আশ্রয়স্থল নাই। ওয়ালা মানজা, মানজা মালজার মতোই, মানে কেউ আমাকে সেভ করতে পারে, কোনো সেভিয়র নাই, ইল্লা ইলাইকা, আপনার দিক ছাড়া আমার যাওয়ারও কোনো জায়গা নাই, এবং এখান থেকে আমাকে আমার কোনো সেভিয়র বা কোন প্লেস যেখানে গেলে আমি সেভ হব, এরকম কোনো কিছু নাই। আমানতু বিকিতাবিক, আমি আপনার উপর ঈমান আনছি। আল্লাযী আমানতু বিকিতাবিক, আপনার কিতাবের উপর আমি ঈমান আনছি। আল্লাযী আনজালতা, যেটা আপনি অবতরণ করেছেন। ওয়া নাবিয়্যিক আল্লাযী আরসালতা, এবং আপনার নবীর প্রতি আমি ঈমান আনছি, যাকে আপনি প্রেরণ করেছেন। ফাইন্নাকা ইন মিত্তা মিন লাইলাতিকা মিত্তা আলাল ফিতরা, এরপর আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নাকা, নিশ্চয় তুমি, ইন মিত্তা, এই দোয়া করার পর যদি মারা যাও, মিন লাইলাতিক, এই রাতে, মিত্তা আলাল ফিতরা, তাহলে তুমি ফিতরাতের উপর মারা গেলে, তুমি তোমার বৈশিষ্ট্যের উপর, একজন মানুষের বৈশিষ্ট্য হচ্ছে সে ইমানের উপর থাকবে, অর্থাৎ সে একজন পরিপূর্ণ ইমানদার হিসেবে সে আল্লাহর কাছে ফিরে গেছে। ওয়া ইন আসবাহতা, আর যদি দেখা যায় যে না, তুমি রাত্রে মারা যাও নাই, ওয়া ইন আসবাহতা, সকাল যদি করো, বেঁচে থাকো, আসাবতা খাইরান, তাহলে বুঝে তুমি অনেক, এটা থেকে অনেক উপকার পেয়েছো, যে তুমি উপকারী একটা দিন তুমি পেলে। তাইলে এখান থেকে আমরা আরেকটা দোয়া শিখলাম, লম্বা দোয়া, যদি কারো পারেন মুখস্থ করিয়েন, আপনার সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে অ্যাড করতে পারেন। বা ঘুমানোর আগে আল্লাহ রাসূল এটা শিখাই দিয়েছেন, যে ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি বিছানা যাবে তখন তুমি পড়ো, কি পড়বে? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা, ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা, ওয়া আলজাতু যহরি ইলাইকা, রুগবাতান ওয়া রুহবাতান ইলাইকা, লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা, এতটুকু পর্যন্ত। তো যদি মনে হয় যে না, এটা তো লম্বা, আমি এতটা মুখস্থ করতে পারবো না, তাহলে জাস্ট বাংলাটা আপনি বলতে পারেন, যে আল্লাহ, আমি আমার নিজেকে, আমার যাবতীয় সমস্ত সবকিছু আপনার প্রতি আমি সমর্পণ করলাম, আপনার জান্নাতের প্রত্যাশায় এবং জাহান্নামের ভয়ে।
এবং আপনি ছাড়া আমার আশ্রয়স্থল, আমার কোনো সেভিয়ার প্লেস, আমার পরিত্রাণস্থল এরকম কিছুই নাই। আমি আপনার কিতাবের উপর ঈমান আনছি যেটা আপনি অবতরণ করেছেন, আমি আপনার নবীর উপর ঈমান আনছি যে নবীকে আপনি প্রেরণ করেছেন। এটা আপনি বাংলায় বললেন আর কি। তো এরপর আরেকটা রেওয়ায়তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদা আতাইতা মাদজাআকা ফাতাওয়াদ্দা উযুআকা লিস-সালাহ। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যখন তুমি মাদজা, তুমি তোমার বিছানায় যাবে, যেখানে তুমি শো, কাত হও যেখানে, অর্থাৎ ঘুম চলে আসছে বিছানায় চলে যাবে এমন অবস্থায়, ফাতাওয়াদ্দা উযুআকা লিস-সালাহ, তখন নামাজের জন্য যেরকম ওযু করো ওরকম করে ওযু করবে। সুম্মা ইসতাজি আলা শিক্কিকাল আইমান, এবং ডান দিকে কাত হয়ে শুবে। এরপরে লম্বা হাদিস। তো রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তুমি যখন ঘুমাতে যাবে তখন সুন্নাহ হচ্ছে অজু করবে এবং ডান পাশে শুইবে। এরপর হচ্ছে ওয়াকুল, এবং পড়বে, কি পড়বে, ওই যে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, যে লম্বা দোয়াটা আমরা যেটা গেল, ওই দোয়াটা আমরা পড়তে পারি। আর যদি দেখা যায় যে না এই দোয়াটা আমার জন্য লম্বা, আমি শিখতে পারবো না, তাহলে অ্যাটলিস্ট অজু করে আমরা যাতে ডান কাত হয়ে ঘুমানোর সময় আমি যে ভাবার্থটা বললাম, এই ভাবার্থটা আমরা পড়তে পারি অ্যাটলিস্ট। 81 নম্বর হাদিস টোটাল বইয়ের, আর আসামিন এই অধ্যায়ের হাদিস নাম্বার হচ্ছে 8। আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হাদিস বর্ণনা করতেছেন জলিলুল কদর সাহাবী, আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় ভাজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে আমির ইবনে ওমর ইবনে কাব, ওনার সিলসিলা বর্ণনা করা হচ্ছে আর কি, কার কার ছেলে কার পিতা অমুক অমুক, এটা তিনি বর্ণনা করছেন। قال نظرت إلى أقدام المشركين, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে নিয়ে যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, তো মক্কা থেকে বের হওয়ার পর তিনি ওই যে গারে সৌর যেটা ছিল, সৌর পাহাড়, এই পাহাড়ের এই গুহার মধ্যে তারা কিন্তু সেখানে আশ্রয় নিয়েছিলেন। তো ওখানে যখন আশ্রয় নিয়েছিলেন, কাফেররা, মক্কার কাফেররা যখন জেনে ফেললো আল্লাহ রসুল তো এখান থেকে চলে গেছেন, মক্কা ত্যাগ করছেন, তখন তারা হন্য হয়ে আল্লাহ রসুলকে খুঁজতে লেগে গেছিল। এবং তারা পুরস্কার ঘোষণা করেছিল, কেউ যদি আল্লাহ রসুলকে ধরে এনে দিতে পারে, সেটা জীবিত বা মৃত, তাহলে তাকে 100টা উট পুরস্কার দিবে। তো এরকম পুরস্কারের লোভ, বা তারাও আল্লাহ রসুলকে খুঁজে ফিরছিল কিভাবে পাওয়া যায়, মানুষরাও পুরস্কারের লোভে আল্লাহ রসুলকে খুঁজতে লাগতেছিল। তো তারা যখন এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, তখন এটার পাশ দিয়ে লোকরা এসে এখানে এখানে খুঁজতেছিল। তো এই কথাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নাজারতু ইলা আকদামিল মুশরিকিন, যে আমি তাকালাম, আকদাম কাদামের বহুবচন পা, মুশরিকদের পায়ের দিকে তাকালাম, মানে মুশরিকদের পা গুলো আমি দেখতেছিলাম। ওয়া নাহনু ফিল গার, এমত অবস্থায় আমরা এই গুহার মধ্যে, ওহুম আলা রুউসিনা, আর তারা হচ্ছে আমাদের মাথার উপর, এই যে পা দিয়ে যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে একবার আমাদের মাথার উপরের মধ্যে। ফাকুলতু, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, লাউ আন্না আহাদাহুম নাযরা, লাউ আন্না আহাদুহুম, যদি তাদের এই কেউ একজন, নাযরা তাহতা কাদামাইহি, তারা যদি তাদের পায়ের এই নিচ দিকে একটু তাকায়, তাহলে কিন্তু তারা আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে তার কেউ যদি একটু তার পার নিচের দিকে একটু তাকায়, তাইলেই কিন্তু তারা লাবসারনা, লাবসারানা, তারা আমাদেরকে দেখে ফেলবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শুনে আল্লাহ রসুল বললেন, মা যান্নুকা ইয়া আবা বকর, হে আবু বকর, তোমার ধারণা কি, বি ইসনাইন, যে আমরা এখানে দুইজন আছি, তুমি আর আমি, শুধু আমাদেরকে দেখে ফেলবে? নো, আল্লাহু সালিসুহুমা, এই দুইয়ের মধ্যে আল্লাহ তিন তিন নম্বর আরেকজন আসছেন, তিন নম্বর আরেকজন আছেন। এই তিনজন কে? এই তিনজন হচ্ছে আল্লাহ, তিন নম্বর জন, সুবহানাল্লাহ। তাওয়াক্কুল এগুলোকেই বলে। তো এটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি, তারা এই দুইজন যখন এই হেরা গুহার কি বলে আপনার গারে সৌরের মধ্যে ছিলেন, তখন সে একজন বলতেছিল, এই আমি তো ভয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব ভয় পাইতেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এটা কোরআনের আয়াত, যে লা তাহজান, তোমরা চিন্তা করো না, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, মা'ানা, আমাদের সাথে আছেন। তো এগুলো হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল আসলে করার মতো যদি করলে, এটা দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। আপনাদেরকে আরেকদিন বলছিলাম যে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর এক বুজুর্গ ছিলেন, অনেক বড় স্কলার ছিলেন। উনি বলছিলেন যে তাওয়াক্কুল করার মতো করে কেউ যদি একটা পাহাড় সরানোর জন্য তাওয়াক্কুল করে, যে আমি পাহাড় এই জায়গা থেকে সরাই ফেলবো,
এবং তার প্রয়োজন হয় এটা সরানোর, এটা ছাড়া তার কাছে অল্টারনেটিভ আর কোনো পদ্ধতি না থাকে, তাহলে পাহাড় সরানোর মতো অবস্থা কিন্তু হয়ে যাবে যদি তাওয়াক্কুল করা যায়। এবং তাওয়াক্কুলের ফজিলতটা বলে শেষ করা যাবে না আসলে, কি পরিমাণ তাওয়াক্কুলের ফজিলত আছে এবং কি পরিমাণ রেজাল্ট এই তাওয়াক্কুল এনে দেয়। এবং আল্লাহ তাআলা চাইলে যে কোনো মুহূর্তে যে যে কিছু হয়, এটা আমাদের চোখের সামনে উদাহরণ অভাব নাই, অভাব নাই। আমি আরেকদিন বলছিলাম যে বাংলাদেশের বর্তমানে ক্ষমতার যে পালা পরিবর্তন হলো, তো এই পালা পরিবর্তন হওয়া এটা জুলাই মাসের শেষ দিকেও ওরকম বুঝে কেউ কল্পনাও করতে পারে নাই যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবে বা তাদের এই অবস্থা হবে। তারা কল্পনাও করতে পারে নাই। কি দাপট নিয়ে তারা চলেছিল, সব জায়গায় তাদের দৌরাত্ম্য, সব জায়গায় তাদের দাপট। কিন্তু মুহূর্তের মধ্যে কি অবস্থা হয়ে গেল। সিরিয়ার দিকে তাকান, এই বাশার আল আসাদ, সে কি পরিমাণ লম্বা সময় ক্ষমতায় ছিল। শুধুমাত্র সে ক্ষমতায় না, তাকে সুপার পাওয়ার বিশ্বের মধ্যে যারা যারা আছে তার মধ্যে একটা তার সাথে ছিল, রাশিয়া তাকে সাপোর্ট করতেছিল, ইরান তাকে সাপোর্ট করতেছিল। কিন্তু সমস্ত সবকিছুর পরেও দেখা গেল তার সময় শেষ হয়ে গেছে, এজন্য সে আর টিকতে পারলো না। কারণ কি? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন ছেড়ে দেন না। এরপরের হাদিস, 82 নম্বর হাদিস, 9 নম্বর হাদিস হচ্ছে এই অধ্যায়ের, আন উম্মুল মুমিনিন। উম্মুল মুমিনিন মানে হচ্ছে মুমিনদের মা। মুমিনদের মা মানে হচ্ছে তিনি আল্লাহ রসুলের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা। এই উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হচ্ছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কথা মনে হয় একটা জিনিস মনে পড়লো, যে উম্মু সালামা উনি, উনার দ্বিতীয় বিয়ে হয়েছিল আল্লাহ রসুলের সাথে। এর আগে কিন্তু ওনার একজন স্বামী ছিলেন। তো আবু ওনার যিনি সালাম। স্বামী ছিলেন আবু সালামা, এই আবু সালামা এবং উম্মু সালামা এই দুজন একজন আরেকজনের জন্য খুব পাগল ছিলেন, দুজনের মধ্যে খুব ভালোবাসা ছিল। এবং তাদের ভালোবাসার গল্প তারা যেখানে থাকতেন সেখানে বেশ মশহুর ছিল, যে এই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো, অনেক অনেক ভালো। তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, একজন আরেকজনকে খুব ভালোবাসেন। এবং তাদের মধ্যে যে সুসম্পর্ক, এটা একটা মিসালের মতো ছিল আর কি, একটা উদাহরণ দেওয়ার মতো। তো আবু সালামা রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে মারা গেলেন। তিনি যখন মারা গেলেন তখন ওনার স্ত্রী উম্মু সালামা খুব বেশি কান্নাকাটি করছেন, যে হারে আমার এত প্রিয় মানুষটা চলে গেল। সবার হাজবেন্ডই সবার কাছে প্রিয় থাকে কম বেশি, কিন্তু মনে করেন একজন যে দুজনের মধ্যে যখন খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, একজন আরেকজনের ছাড়া চলেই না, এবং সম্পর্কটা একটা তো আছে যে মনে করেন যে না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম, একটা জোর জবরদস্তি রিলেশন চলতেছে এরকম না, বরং একটা খুবই ফ্রেন্ডলি রিলেশন এবং খুব ওয়ার্ম একটা রিলেশন। এর মতো অবস্থায় পার্টনার যখন চলে যান খুব কষ্ট। তখন আল্লাহ রসুলের কাছে সংবাদ গেল, আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তাকে বললেন, দোয়া শিখাই দিলেন, যে দোয়া পড়বে। কি দোয়া? আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, যেটা আমি আপনাদের অনেক সময় শিখাই দিই, যে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আমার মুসিবতের সময়, বিপদের সময় আপনি এর বিনিময় দান করবেন। আজরুর মানে হচ্ছে উত্তম বিনিময়, প্রতিদান, উত্তম প্রতিদান। ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এবং এটার অল্টারনেটিভ, একটা ভালো অল্টারনেটিভ আমাকে দান করবেন, আমি যেটা হারাইছি এর চেয়ে ভালো অল্টারনেটিভ আমাকে দিবেন। তো যখনই কেউ কোনো কিছু হারিয়ে ফেলেন বা কোনো একটা ক্রাইসিস তৈরি হয়, এটা পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। তো এটা যখন বলা হলো, তো মুসাল্লাম বললেন, আরে ঠিক আছে আমি এটা অবশ্যই পড়বো। কিন্তু তিনি মনে মনে চিন্তা করতেন বা তার সার্কেলের মধ্যে বলতেন যে উম্মু সালামার, বলতেন আবু সালামার চেয়ে ভালো মানুষ আমার জন্য কে আর হতে পারে, তার এটা কিভাবে, কিভাবে আমি তাকে তার জায়গায়, তার চেয়ে ভালো মানুষ কে আসেনি। পরে দেখা গেল এই উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কারণ আমরা যদি তুলনা করতে যাই আল্লাহ রসুল আর আবু সালামা, তাহলে তো তুলনাহীন, কার সাথে কাকে মিলাচ্ছি নিয়ে। এই জন্য তাওয়াক্কুল করে যদি কোনো কিছু করা যায়, এটার রেজাল্ট কি পরিমাণ সুন্দর হয় এটা আমাদের কল্পনার বাহিরে। যাই হোক, তো উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা আমাদের সম্মানিতা আম্মা জান, তিনি বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খারাজা মিন বাইতিহি, আল্লাহ রাসূল যখন ঘর থেকে বের হতেন, কাল তখন তিনি বলতেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তিনি দোয়া পড়তেন, দোয়াটা কি? বিসমিল্লাহি, আল্লাহ তাআলার নামে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করলাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আন উযিল্লা আও উদাল্লা, আমি নিজে পথভ্রষ্ট হওয়া থেকে অথবা আমাকে পথভ্রষ্ট করা থেকে আমি আপনার কাছে আহ, আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ আমি নিজে থেকে যাতে পথভ্রষ্ট না হই, আবার আমাকে কেউ যাতে পথভ্রষ্ট করতে না পারে। আও আজিল্লা আও উজাল্লা, আমি নিজে থেকে যাতে পদস্খলন না করি এবং আমাকে কেউ যাতে পদস্খলনের শিকার করাতে না পারে। আও আজলিমা আও উজলামা,
আমি যাতে কোনোভাবে নিজের থেকে অত্যাচারিত না হই, অথবা আমাকে কেউ যাতে অত্যাচারিত করতে না পারে। আও আজহালা, আও ইউজহালা, আও আজহাল, অথবা আমি যাতে মানে মূর্খ না হই। মূর্খ মানে না হই মানে কি, বোকামি যাতে না করি, মূর্খতা সুলভ কাজ যাতে না করি, এবং মূর্খতা সুলভ কাজ যাতে আমার দ্বারা কেউ করাইতেও না পারে। তো এটা আরেকটা দোয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল, আও আযিল্লা আও উযাল, আও আযলিমা আও উযলাম, আও আজহালা, আও কোন রায়াতে উজহালের কথা আছে, এখানে ইউজহাল লেখা আছে আর কি, ইউজহাল আলাইয়া। এই দোয়াটাও কেউ চাইলে পড়তে পারেন বা মুখস্থ করা ডায়েরিতে লিখে রাখতে পারেন। আল্লাহ রসুল যখন ঘর থেকে বের হতেন তখন তিনি এটা পড়তেন। এখন যদি দেখেন যে পুরা দোয়া করতে পারতেছেন না, তাহলে অ্যাটলিস্ট বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এটা পড়েন। এটার সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু পড়তে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা যাতে অ্যাটলিস্ট। আর এরপরে যদি করেন, এটা সুন্দর দোয়া, হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি, আশ্রয় প্রার্থনা করছি কি থেকে, যে আমি যাতে পথভ্রষ্ট না হই, নিজ থেকে যাতে এমন কোনো কাজ না করি যেটার মাধ্যমে পথভ্রষ্ট হয়ে যাব, অথবা আমাকে যাতে কেউ পথভ্রষ্ট করতে না পারে। আমি যাতে এমন কোনো কাজ না করি যেটার মাধ্যমে আমার পদস্খলন হবে, অথবা কেউ যাতে আমার পদস্খলন করাতে না পারে। আর আমি যাতে এমন কাজ না করি যে এটার মাধ্যমে আমার নিজের জুলুম হচ্ছে, বা আমি কারো উপর জুলুম করতেছি, অথবা আমাকে যাতে কেউ জুলুম করতে না পারে। এরপর হচ্ছে আমি যাতে মূর্খামি এই সকল কার্যক্রম যাতে না করি, অথবা এমন কোনো কাজ যাতে না হয় যেটার কারণে মানুষ আমার উপর মূর্খামি করতেছে। এইগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমি যাতে অত্যাচারী না হই, হ্যাঁ, আমি যাতে আও আজলিম, আমি যাতে অত্যাচারী না হই, আও উজলাম, অথবা কেউ যাতে আমার উপর অত্যাচার করতে না পারে। সুন্দর দোয়া। 83 নম্বর হাদিস, আল আশির, এই অধ্যায়ের 10 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু, হাদিস বর্ণনা করতেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের যে বিখ্যাত সেবক ছিলেন তিনি। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা, যে ব্যক্তি বলবে, ইয়ানি অর্থাৎ ইদা খারাজা মিন বাইতিহি, সে যখন বের হচ্ছে তার ঘর থেকে, এমত অবস্থায় সে যখন বলবে, কি বলবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে দোয়া আগে যেটা বলছিলাম যে আমি আল্লাহর উপর ভরসা করতেছি, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর মানে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছাড়া আমরা পাপ থেকে ফিরে আসাও সম্ভব নয়, আর তার সাহায্য ছাড়া আমরা সওয়াবের কাজ করাও সম্ভব নয়। এটা একটা ভাবার্থপূর্ণ অর্থ আর কি। তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে কোনো শক্তি কোনো সামর্থ্য, আল্লাহ তাআলার শক্তি সামর্থ্য ছাড়া কোনো কিছু নাই। তো এই শক্তি সামর্থ্য মানে উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলার এই সহযোগিতা ব্যতীত আমি গুনাহ থেকেও বাঁচতে পারবো না, আবার নেকির কাজও করতে পারবো না। তো এই দোয়াটা যখন কেউ পড়বেন, ইউকালু লাহু, তখন বলা হবে, বলা হয়ে থাকে, কি বলা হয়, হুদিতা, তুমি হেদায়েতের পথে আসো, তোমাকে সঠিক পথে রাখা হয়েছে। ও কুফিতা, তোমার জন্য যথেষ্ট, তোমাকে যথেষ্টতা করে দেওয়া হয়েছে। ওয়া উকিতা, এবং তোমাকে সেভ করা হয়েছে। ওয়াতানাহা আনহু শাইতান, এবং তোমাকে শয়তান থেকে দূরে সরায় নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো যখনই আমরা ঘর থেকে বের হব, আমরা যদি বলতে পারি, কি বলতে পারি, এটা ছোট্ট দোয়া, সবারই মুখস্থ থাকার কথা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি বলেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য হেদায়েত থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাওয়া হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে সেভ করা হয়, এবং আমাদেরকে শয়তান থেকে দূরে রাখা হয়। তো এই জিনিসগুলো যদি আমাদের করা হয়, তাহলে তো গুনার পথে চলাটা আমাদের জন্য কঠিন হবে, গুনাহ থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা যখনই কেউ ঘর থেকে বের হচ্ছেন, অভ্যাসে পরিণত করবেন ইনশাআল্লাহ। প্রথম দিকে একটু কষ্ট হবে, এটার অভ্যাস করার প্র্যাকটিস হচ্ছে কি, দরজার মধ্যে এই দোয়াগুলো লাগাই রাখবেন। তো অ্যাটলিস্ট আপনার মনে না থাকলে যখন এই দোয়াটা দরজার দিকে নজর পড়বে, সাথে সাথে আপনি দরজার বাইরের দিকে এটা লাগাই রাখবেন। তো আপনি দরজার বাইরে গিয়ে যখন দরজা লক করতে যাচ্ছেন, তখন যাতে এটা আপনার নজরে পড়ে, তখন আপনি বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়তে পারেন ইনশাআল্লাহ। সর্বশেষ হাদিস, এটার মাধ্যমে আমরা শেষ করবো। আন আনাস রাদিয়াল্লাহু আনহু, كان أخوان على عهد النبي صلى الله عليه وسلم وكان أحدهما يأتي النبي صلى الله عليه وسلم। كان أخواني, দুই ভাই ছিলেন, আলা আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের যুগে দুই ভাই ছিলেন। তো এই দুই ভাইয়ের মধ্যে একজন ইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আল্লাহ রাসূলের কাছে আসতেন, ওয়াল আখার ইয়াহতারিফু, আর আরেকজন ভাই তিনি কোন একটা কাজ করতেন, জব করতেন আর কি।
ফাশাকাল মুহতারিফ, যে ব্যক্তি জব করতেন, কাজ করতেন, তিনি আখাহুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে অবজেকশন দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাই সে আপনার কাছে এসে বসে থাকে আর আমি এদিকে কাজ করতেছি। তো এই ভাই মূলত আল্লাহ রসুলের কাছে বসে থাকে, বিষয়টা এরকম না, দিন শিখে আর কি। তো যেই ভাইটা কাজ করতেছেন, মনে করেন আমি আর আপনি, আমরা দুই ভাই। তো আমি আল্লাহ রসুলের কাছে বসি, আপনি বসেন না, আপনি এসে অভিযোগ করলে আমার ভাই এ শুধু আপনার কাছে বসে থাকে, তো কাজ করে না, আমি এখানে কাজ করতেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগটা শুনে বললেন, লাআল্লাকা তুরযাকু বিহি, সম্ভবত তুমি ওই তোমার ভাইয়ের ওসিলায় রিজিক পাইতেছো। তুমি মনে করতেছো তুমি উপার্জন করে নিয়ে আসতেছো, তুমি উপার্জন করে খাওয়াইতেছো, তুমি চেষ্টা করতেছো, আল্লাহ রিজিক দিচ্ছেন। তো এই রিজিকটা মূলত তোমার ভাইয়ের কারণে হতে পারে আসতেছে। এর মানে কি, তোমার ভাই এখানে এসে যে দিন শিখতেছে, দিনের পথে আছে, দিনের জন্য চেষ্টা করতেছে, এটার উসিলায় তুমি হয়তো 10 টাকা কামানোর কথা, তুমি 50 টাকা কামাইতেছো, বাকি 40 টাকা বাড়লো কিভাবে? যে না, তারও তো রিজিক আছে। তো এই জন্য মনে করেন আমাদের অনেকেই আছেন যে খোঁটা দেন, এই আমি ইনকাম করি, আমি ইনকাম করি, তোমরা কি করো আমার জন্য? তো ইনকাম হয়তো একজন করতেছেন, কিন্তু এই ইনকামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বরকত দিয়েছেন বা এমন রিজিক দিয়ে রাখছেন যে তাদের রিজিকটা ইনকামের ভেতরে। তো এই জন্য দেখা যায় আমাদের বাসায় হঠাৎ করে মেহমান চলে আসেন, মেহমান যায় না, আমরা মন খারাপ করি, যায় না কেন ভাই? সে মূলত তার রিজিক খাচ্ছে। হ্যাঁ, তার রিজিক খাচ্ছে আপনার ঘরে বসে, এতটুকুই। তো অনেক হাজবেন্ডরা আছেন ওয়াইফকে করে, "এই তুই কি করো না করো, আমি এত কষ্ট করি, সংসার চালাই, এই করি সেই করি, হ্যান ত্যান অনেক কিছু।" তো এই যে কথাগুলো বলা, তো এই কথাগুলো বলাটা এগুলা খুব খারাপ জিনিস। কারণ হাজবেন্ড, এক নম্বর হচ্ছে হাজবেন্ডের দায়ভার হচ্ছে তিনি তার ভরণ পোষণ দিবেন। আল্লাহ তাআলা স্ত্রীর রিজিক দিয়েছেন হাজবেন্ডের মধ্যে, হাজবেন্ডের ইনকামের মধ্যে, হাজবেন্ড খাওয়াচ্ছেন না, আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। অনেক সময় দেখা যায় ফ্যামিলির কর্তা যিনি, তার প্রভাব প্রতিপত্তি বেশি। হ্যাঁ, ফ্যামিলির গার্ডিয়ান হিসেবে উনি সবগুলো কন্ট্রোল করবেন, সেটা ঠিক আছে, সেটা ভিন্ন বিষয়, ইসলাম এটাকে এনকারেজ করছে। কিন্তু এখানে আমি খাওয়াই, আমি সবকিছু করি, এগুলার যে খোঁটা দেওয়া, এই খোঁটা দেওয়াটা মারাত্মক খারাপ জিনিস। কারণ হচ্ছে কেউ যদি বিশ্বাস করে খোঁটা দিয়ে থাকেন তাহলে তো ঈমান নড়বড় হবে। আর এমনিতে যদি না বুঝে বলে থাকেন তাহলে এগুলো খারাপ জিনিস, এবং এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে হয়তো আমার ইনকাম নাই, কিন্তু আমার ইনকামের মাধ্যম আরেকজন হচ্ছেন। তো উনার ইনকামের মধ্যে আসলে আল্লাহ তাআলা আমার রিজিকটা রাখছেন, যেটা আমাদেরকে এই হাদিসটা থেকে শেখালো। যে ভাই এসে বলছিলেন যে আমার ভাই সবসময় সে আপনার কাছে বসে থাকে, সে তো আসলে কি করে না, কাজ করে না। তো আল্লাহ রাসূল বলছেন যে তুমি যে রিজিক পাইতেছো, লাআল্লাকা তুরযাকু বিহি, সম্ভবত তুমি তার মাধ্যমে রিজিক পাচ্ছ। সুবহানাল্লাহ। তো এই জন্য অনেক সময় দেখা যায় যে অনেকেই ভয় পান যে অমুক হলে কি হবে, এই করে কি হবে, বা সন্তান সন্ততি নিতে অনেকে ভয় পান যে খাওয়াবো কি। সন্তান সন্ততি পৃথিবীতে আসলে সে আপনার আমার রিজিকে ভাগ বসাতে আসবে না, বরং সে তার রিজিক নিয়ে আসবে। অনেকে, এটা আসলে আপনাদের বলে লাভ নাই, এটা ছেলেদের বিষয়। মানে বিয়ে করতে পারবে, বিয়ে করলে খাওয়াবো কি, অনেক পিতা মাতা বলে, বা গার্ডিয়ান যারা আছেন, ছেলেকে বিয়ে করাতে ছেলে খাওয়াবে কি। তো এই খাওয়ানোটা, ছেলের বউ সে তার রিজিক নিয়ে আসবে। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনি আল্লাহর উপর ভরসা করবেন রিজিকের ব্যাপারে, এবং এই ভরসাটা দিনই কারণে হবে, এবং আপনি একটা কারণ তৈরি করে রাখবেন, একটু চেষ্টা করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা আমাদের কল্পনার বাইরে, এবং এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে না, এটা আমাদেরকে দিচ্ছে না। এবং তাওয়াক্কুল করলে এটার ফলাফল আপনি পাবেন, যে পাবেন এটা একেবারে নিশ্চিত। এজন্য আসুন আমরা এই যতগুলো হাদিস আজকে পড়লাম, প্রায় কয়টা হাদিস, 10-11টা হাদিস পড়লাম, এই 10-11টা হাদিস, এই সবগুলো হাদিসই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাওয়াক্কুলের ব্যাপারে সতর্ক করেছেন, তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এজন্য জীবন চলার পথে যে যে পজিশনেই আছি, আমরা যাতে আল্লাহর উপর ভরসাটা রাখি, এবং আল্লাহর উপর যথাযথভাবে যদি আমরা ভরসা করতে পারি,